জয় নিতাই জয় গৌর, জয় নিতাই জয় গৌর। সাধু, সাধু কাকে বলে? সাধু কাকে বলে? এক জায়গায় বসে সব, যেমন ওই চায়ের দোকানে বসে 5-7 জনে বলা বলি করছে, বলতো সাধু কে? কে সাধু? একজন বলছে সাধু হলো ওই লম্বা করে সিঁদুরের টান থাকবে, লাল কাপড় পরা, মাথায় জ্বর থাকবে, ওই হলো সাধু। আর একজন বলছে না, ওকে সাধু বলে না। সাধুকে, ওরে সাধু হবে সেই ছোটবেলার থেকে যে সংসার ত্যাগ করে নবদ্বীপ বৃন্দাবনে ভগবত ভজন করছে, সংসার ত্যাগ করে, সেই হলো সাধু। আর একজন বলছে না, তোর কথাও ঠিক নয়। তাহলে তুই বল কে সাধু? ওরে সাধু হলো, ও তো বউ ছেলে মেয়ের মা বাবার খেতে দিতে পারবে কিনা সেই ভয়ে সংসার ছেড়ে পলাইছে, ও সাধু হলো কি করে? তাহলে তুই বল সাধু কে? সাধু হলো সংসারে থেকে বিয়ে থাবা করে মা বাবা স্ত্রী পুত্র সব ভরণ পোষণ আত্মীয় কুটুম্বের সব দেখাশোনা করবে, সংসারে থেকে যে ভগবত ভজন করবে, সেই হলো সাধু। আর একজন বলছে না না, তোর কথাও ঠিক না, তবে তুই বল কে সাধু? ওরে সাধু হলো যে একেবারে সংসার ত্যাগ করে খাওয়া পড়া চিন্তা ভাবনা ঘর বাড়ি সব ত্যাগ করেছে, বনের ফল মূল আহার করে, কাপড় পর্যন্ত পরে না, সেই হলো সাধু। আর একজন বলছে না না, ও সাধু না। সাধু হলো যারা কাপড় টাপড় কিচ্ছু পরে না, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, অযাচক বৃত্তি, কেউ যদি কিছু দেয় গ্রহণ করে, না হলে বনের গাছের ফল মূল আহার করে, সেই হলো সাধু। এমন ভাবে সব বলা বলি করছে সাধু কে? ভাগবত এসে বললেন যে তোমাদের কারোর কথা ঠিক নয়। তাহলে কে সাধু? সারায়তে বিবেক চতুরা ইতি সাধু, যে সার অসারকে বুঝতে পেরে অসারকে ত্যাগ করেছে, সারকে আঁকড়ে ধরেছে, মন্দটাকে বাদ দিয়ে ভালোটাকে গ্রহণ করেছে, সেই হলো সাধু। তার কাপড় থাকতেও পারে, নাও পারে, সাদা কাপড়ও হতে পারে, লাল কাপড়ও হতে পারে, জ্বর থাকতেও পারে, নাও পারে, সাধু হলো তার মনোবৃত্তি। ভাগবতে বললেন তিতিক্ষবা কারুণিকা সুহৃদা সর্বদেহী নাম অজাত শত্রুবা শান্তা সাধব সাধু ভূষণা। সাধুর বসন কি? সাধুর বসন ভূষণ কি? তিতিক্ষবা কারুণিকা, শীত গরম কোনো মৌসুমে জগতের এমন কোনো কারণ নাই সেই কারণে সাধু দুঃখ পেতে পারে, দুঃখ হয় না। অজাত শত্রুবা সর্বদেহী নাম, একেবারে ওই পৌরুষের কীট, পৌরুষ মানে পায়খানা, পায়খানার পোকার থেকে শুরু করে সৃষ্টিকর্তা ব্রহ্মা পর্যন্ত প্রত্যেকের শরীর সবাইকে যে ভালো সৎ কামনা করে, সেই হলো সাধু। সাধু হলো তার মনোবৃত্তি, সাধু হলো তার মনোবৃত্তি, মনোবৃত্তিটাই হলো সাধু। যেমন সাধু এখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সাধু বলা যাবে। কেন? কেন সাধু তিনি? না, তিনি যা কিছু করছেন সমস্ত কিছু আমাদের এই ভারতবাসী জীবের জন্য, শুধু ভারত নয়, সারা বিশ্বের দেশের জন্য, দশের জন্য, মঙ্গলের জন্য তিনি যা কিছু করছেন জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। এহানো মনোবৃত্তি যার তিনি হলেন সাধু। সাধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর একটা প্রমাণ পেলাম, যেদিন রাম মন্দির উদ্বোধন হয়, রাম মন্দির উদ্বোধন হবে, রামলালার পূজা করছেন, পূজা করতে যেয়ে
প্রণাম করা দেখেই আমি ওই দিন টিভির সামনে বসে আছি, দেখি কি করে। তো দেখি এসে রামলালার সামনে একেবারে সাষ্টাঙ্গে প্রণাম করে এবার পূজা করবেন। তো এই বারবার ফুলের সাজি ওইগুলো বারবার হাতাচ্ছে। হাতানোতে বোঝা গেল যে ভগবানের চরণে তুলসী দিতে হয়। সেই চন্দন আর তুলসী নেই মুখে, ঠোঁটে তখন দেখা গেল একটু হেসে বলছেন, পাগলের দল, ওরে ভগবত পূজায় যদি তুলসীর চন্দন না হয় ভগবত পূজা হয় না, তোরা সেটাও জানিস না। এই বলে ওর থেকে নিয়েই ফুল দিয়েই পূজা করলেন। এতে বোঝা গেল যে সাধু কিভাবে পূজা করতে হয়। তিনি ভারতের প্রধানমন্ত্রী ঠিক, কিন্তু তার মনোবৃত্তি তার সাধু। কিভাবে ভগবানকে পূজা করতে হয় ওই দিন তিনি দেখিয়ে দিলেন আকার ইঙ্গিতে। এহেন মনোবৃত্তি যার, সেই হলো সাধু। সাধু কোনো বেশভূষা অলঙ্কার আদি লাগে না। সাধব সাধু ভূষা না, এহেন মনোবৃত্তি হবে জগতের প্রত্যেকটা জীবের যিনি মঙ্গল কামনা করেন, সবার সুখে যিনি সুখী হন, সবাইকে সুখী করার জন্য তার সারা জীবনের চেষ্টা কর্ম যা কিছু করেন জগতের সুখের জন্য, তিনি হলেন সাধু। আর একটা প্রমাণে দিলেন সাধু হলেন রাবণ। রাবণ হলো সাধু কেন না, রামায়ণে আছে একদিন মন্দাদরী বলছে স্বামী रावण স্বামী रामचंद्र भगवान है, तो भगवान को पत्नी को हरण करके क्यों भगवान को दुख दे रहे, भगवान को पत्नी के वापस देके क्षमा प्रार्थना करिए, लिखा है ना, है ही। तो रावण क्या बोल रहे, रावण वो हंसी दे रहे, हा 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 मुंदादरी तुम हमारे शिकार हो राम भगवान। अरे राम भगवान है, मेरा तो मालूम है ही है, मेरा हड्डी तक को मालूम है राम भगवान है। तो हम जानबूझ के क्यों सीता माई को लेके आया है। हम सोच रहे हर युग में भक्त साधन भजन करके तब भगवान को पास गया है, हम सा रहे इस युग में भक्त साधन भजन करके भगवान को पास नहीं जाएगा, भगवान को आना पड़ेगा भक्त को पास, इसीलिए हम सीता माई को लेके आया है। कितना बड़ा भक्त है, कितना बड़ा साधु है। साधु হবে তার মনোবৃত্তি, সবাই ভাবে নিজের জন্য, কিন্তু রাবণ ভেবেছিলেন দেশের জন্য, দেশের মঙ্গলার্থে যিনি নিজেকে উৎসর্গ করে দেন তিনি হলেন সাধু। আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদ তো নেই, দেশের জন্য, শুধু ভারত নয় সারা বিশ্বের জন্য, মঙ্গলের জন্য তিনার কর্ম জন্ম যা কিছু করছেন দেশের জন্য, ইনি হলেন সাধু। জয় নিতাই, জয় গৌর, জয় নিতাই, জয়।